এফ অফ এক্স সমান হচ্ছে 3x+1 বলছে এখান থেকে তুমি কি করো ডোমেন বের করো। তোমাকে বলছে এরকম একটা দিচ্ছে এফ অফ এক্স সমান বলছে এখান থেকে তুমি অর্থাৎ এটা দিচ্ছে এরকম করে যে 3x+1 এখান থেকে তুমি ডোমেন বের করো, রেঞ্জ বের করো বলতে পারে। ঠিক আছে, তোমাকে এরকম একটা দিছে সেটা হচ্ছে গিয়ে যে 2x বা 1/3x+1 বলছে এখান থেকে তুমি কি করো ডোমেন বের করো। তোমাকে বলছে এরকম করে এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে লন 3x+1 বলছে এখান থেকে তুমি কি করো ডোমেন বের করো বা রেঞ্জ বের করতে বলতে পারে। ঠিক আছে, এখন তুমি কিভাবে করবে সেটা না। তো প্রথম আমরা আসো যে আমরা ডোমেন এবং রেঞ্জ কাকে বলে সেটা আমরা জানি। সংজ্ঞা কিন্তু মুখস্থ না থাকলে তুমি ভুলে ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবা না। ডোমেন কি বলে? ডোমেন যেটা বলে সেটা হচ্ছে ডোমেন, আমরা যদি লিখি প্রথম দিয়ে ডোমেন, ডোমেন বলে সেটা হচ্ছে গিয়ে কোন ফাংশনের, দেখছো কোনো অন্য এখন ফাংশন, কেন ফাংশনের ডোমেন থাকে। ঠিক আছে, কোন ফাংশনের এক্স এর তাহলে কোন একটা ফাংশনের মধ্যে এক্স এর একটি মানের জন্য একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেলে ঠিক আছে, তাহলে বলছে ওয়াই এর একটি মান পাওয়া গেলে বা ওয়াই এর একটি মান সরি বলছে কি কোন ফাংশনে এক্স এর একটি মানের জন্য ওয়াই বা এফ অফ এক্স এর মান পাওয়া গেলে বা সংজ্ঞায়িত, ঠিক আছে, তাহলে কোন ফাংশন এর ভুল হচ্ছে দেখো, তাহলে ডোমেন কি জিনিস সেটা আমরা একটু শিখি। বলছে ডোমেন বলতেছে যে কোন ফাংশন এর এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া গেলে এক্স এর সেই মানকে ডোমেন বলে। ডোমেন কি বলতো বলে, অর্থাৎ তুমি এই ফাংশন গুলির মধ্যে এক্স এর যে মানের জন্য এফ অফ এক্স এর মান কি বলতো পাওয়া যাবে সে মানের জন্য কি বলতো ডোমেন বলে। আমি কিন্তু বলছিলাম গত এর আগের ক্লাসটার মধ্যে আগে বলছিলাম যে সেটা হচ্ছে গিয়ে যে কখন কিরকম করে সংজ্ঞায়িত হবে বা অসংজ্ঞায়িত হবে সেটা আমি দেখাইছিলাম। যেমন দেখো তো, তাহলে আমাকে ডোমেন যদি বলে তুমি মাথা রাখবা কোন ফাংশন এর এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, মাথা রাখবা যে কোনো বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান, তাহলে ওয়াই এর বাস্তব মান, তাহলে ওয়াই এর বাস্তব মান পাওয়া গেলে এক্স এর সেই মানকে কি বলবো আমি বলতে ডোমেন বলবো। বুঝছো? তাহলে এক্স এর যে সকল মানের জন্য তুমি ওয়াই এর বাস্তব মান পাবা এক্স এর সেই মানগুলিকে তুমি কি বলবা ডোমেন বলবা। বুঝছো? তাহলে এখন তোমার লক্ষ্য হচ্ছে গিয়ে যে এই সংজ্ঞাকে মাথা রেখে তুমি কি করতে ডোমেন বের করতে। ঠিক আছে, তো দেখো তো তোমাকে দেওয়া আছে যে এফ অফ এক্স সমান দেওয়া আছে 3x+1। তুমি নিজে বলো এখানের মধ্যে এক্স এর কোন মানের জন্য এই মান পাবা। তুমি দেখো তো, আমি আরেকটাতে পড়াইছিলাম না, এটা যেহেতু তোমার বীজগাণিতিক রাশি তাহলে তুমি এক্স যে মান বসাও না কেন তুমি এফ অফ এক্স এর মান পাবা। এই জন্য লিখতে পারি যে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে। বাস্তব মান পাওয়া কি বলতো যাবে। বাস্তব মান বলতে বুঝাচ্ছি
হয় হতে পারে সেটা ধনাত্মক, হতে পারে শূন্য, হতে পারে কি বলতো ঋণাত্মক। বুঝছো? যে কোনো মান যা আসে তাই হচ্ছে কি বলতো ডোমেন, অর্থাৎ তাই তুমি কি পাবা এটা। তাই তুমি যে এক্স এর মান তুমি যা কিছু বসো না কেন, তুমি এক্স এর এমন কোনো মান নাই যে মানের জন্য এটা কি হবে অসংজ্ঞায়িত হবে, মানে ক্যালকুলেটরের মধ্যে ম্যাথ এরর আসবে, এই যে ম্যাথ এরর আসবে এমন কোনো মান নেই এই ফাংশনের মধ্যে। এই যে লিখতে পারি, সুতরাং ডোমেন হচ্ছে সকল কি সংখ্যা বলতো বাস্তব সংখ্যা। বুঝছো? ডোমেন হচ্ছে সকল কি সংখ্যা বাস্তব সংখ্যা। কেন বাস্তব সংখ্যা? তুমি এক্স এর যে কোনো মান বসাও না কেন সবগুলোর জন্য কি বলতো সংজ্ঞায়িত। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথা রাখবা। আর এই জিনিসটাকে অনেক সময় আমার এভাবে লিখে হয়, সেটা হচ্ছে এত, বা বলা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে, প্লাস কি বলতো ইনফিনিটি, একদম সকল কি বলতো মান। বুঝছো? ঠিক আছে গিয়ে, তাহলে আমরা এটা থেকে দেখলাম। এরপরে যদি আমাকে কি বলে 2 নাম্বারটা বলে, এটা আমি একটু নাম্বারিং করি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কি বলতো 3 নাম্বার, এটা হচ্ছে কি বলতো 4 নাম্বার। ঠিক আছে? এবার আমি কি করব, এটা থেকে আমি কি করব যে 2 নাম্বার থেকে, আমার 2 নাম্বারটা থেকে এই 2 নাম্বারটা থেকে আমি কি করব ডোমেন বের করব। তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে রুট ওভার কি বলতো 3x + 1। এখন বলছে যে এখান থেকে তুমি কি করো ডোমেন বের করো। আবারও একই ডোমেন বলতেছে এক্স এর যে মানের জন্য ওয়াই এর মান পাওয়া, বাস্তব মান পাওয়া যাবে, এক্স এর সেই মানগুলো কি হলো ডোমেন বলো। তাহলে এখন দেখো তো কোন মানের জন্য যে তোমার কি হবে এফ অফ এক্স এর মান পাওয়া যায়। কিন্তু আমরা একটা জিনিস শিখছি প্রিভিয়াস ক্লাসের মধ্যে, যে এক্স এর যখন এই জিনিসটা যখন রুটের ভিতর থাকবে তখন আমরা একটা লেখা লিখবো, সেটা হচ্ছে গিয়ে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি 3x + 1 রুটের ভিতর কোন মান থাকে, আমরা শিখেছিলাম রুটের ভিতর মান থাকে যে এই রুটের ভিতর মান বসতে পারে যে হয় শূন্য হয় কি বলতো প্লাস। তার মানে এই সত্যটা আমি লিখতে বলছি এত কি বলতো হয়। এবার কি করব, এখান থেকে আমাকে কি এক্স এর মান বের করতে হবে। তাহলে লিখতে পারি বা যে এখানের মধ্যে কত লিখতে পারি, যে সেটা হচ্ছে কি 3x কত 3x গ্রেটার ইকুয়াল -1, বা লিখতে পারি x গ্রেটার ইকুয়াল কি বলতো -1 কি বলতো 3। তার মানে x এর মানটা এত থেকে শুরু, আমি বুঝেছিলাম কিন্তু একটু দেখে নিও। তার মানে x এর মানটা এত থেকে শুরু, তাহলে লিখতে সুতরাং ডোমেন কি হবে, ডোমেন হবে যে সকল রিয়েল নাম্বার। তার মানে কি x বিলংস টু r, সকল রিয়েল নাম্বার কিন্তু সত্য এটা, এবং তোমার কি সেটা হচ্ছে গিয়ে x এর মানটা 1/3, এটা তোমার বলতে পারে। অথবা এটা না বলে তোমার কিন্তু উত্তর এভাবেও দিতে পারে, যেটা হচ্ছে গিয়ে যেহেতু এটা নির্দিষ্ট মান সমান আছে, নির্দিষ্ট মান তাহলে 1/3 থেকে কি বড়, কতটুকু বড়, সবচেয়ে বড় মান হচ্ছে কি বলতো প্লাস ইনফিনিটি। আমি বলছিলাম সবচেয়ে বড় মান, এই যে মাথা রাখো, সবচেয়ে বড় মান হচ্ছে প্লাস ইনফিনিটি, আর সবচেয়ে ছোট মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তার মানে এটা বুঝাচ্ছে এক্স এর মানে এত থেকে শুরু হয়ে বড়, বড় মানে হচ্ছে কি বলতো প্লাস কি বলতো ইনফিনিটি, আর এটা মাইনাস ইনফিনিটি। কিন্তু দেখো এখানে সমান চিহ্ন আছে নেই, আছে। আমরা বলছিলাম যে সমান চিহ্ন থাকে নির্দিষ্ট মান, আর নির্দিষ্ট মানের জন্য কি বলতো থার্ড ব্র্যাকেট। কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। আর যেটা প্লাস ইনফিনিটি যেহেতু অনির্দিষ্ট আমি জানি না, আর অনির্দিষ্ট মানের জন্য কি বলতো ফার্স্ট কি বলতো ব্র্যাকেট। বুঝছো কি বলছি? এগুলিকে বলা হচ্ছে ব্যবধি, আমরা ব্যবধি শিখছিলাম। ঠিক আছে? তাহলে মাথা রাখতে হবে। ক্লিয়ার গেলে না? আচ্ছা গেল, দেখছো? তার মানে তোমার এই ধরনের কোশ্চেন থেকেও তুমি কি ডোমেন কিভাবে বের করতে হয় সেটা তুমি জানি গেছো। বুঝছো? এরপরটা আশা করি তুমি এটা তুলছো। এরপর আমরা 3 নাম্বার দেখবো। 3 নাম্বার যদি আমি দেখি, 3 নাম্বার থেকে আমি ডোমেন বের করবো। তার 3 নাম্বার বলছে যেটা, সেটা হচ্ছে গিয়ে কত, এই যে 3x + 1, তাহলে 1 ডিভাইড বাই কি বলতো 3x + 1। তুমি দেখো তো, তুমি দেখে তো এখন বুঝে গেছো যে এটা হচ্ছে কি বলতো, যে এটা হচ্ছে গিয়ে একটা লব এবং হরযুক্ত ফাংশন। তো এটা যদি একটা লব এবং হরযুক্ত ফাংশন হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা শিখছিলাম, আমরা বলছিলাম এও লিখতে হবে এফ অফ এক্স সংজ্ঞায়িত
সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এ 3x+1 শূন্যের সমান না হয়। পড়াছিলাম না, বলছিলেন লব এবং হরযুক্ত ফাংশন দেখলে মাত্র তুমি লিখে বলবা কি যে হর শূন্যের সমান হতে পারবে না যদি সংজ্ঞায়িত হতো এটা। তার মানে এখান থেকে এক্স এর মানটা বের করি, তাহলে লিখতে পারি 3x ইজ নট ইকুয়াল -1, তাহলে বা সুতরাং x ইজ নট ইকুয়াল -1/3। তার মানে এখানের মধ্যে 1/3 ছাড়া তুমি এখানে 1/3 ছাড়া x এর মান যা দাও না কেন সবার জন্য তুমি কিভাবে f অফ x এর মান পাবা, এই জন্য লিখতে পারি সুতরাং ডোমেন হচ্ছে গিয়ে একটা সেট x বিলংস টু সকল রিয়েল নাম্বার এবং বলে দিছে যেটা সেটা x এর মান তোমার কারোর সময় ধরো না -1/3 এর সমান হতে পারবে না। তোমাকে এটা দিতে পারে অথবা পরীক্ষা মতো তোমাকে এটা দিতে পারে x এর মান, অর্থাৎ আমি এখানে লিখি ডোমেন সকল রিয়েল নাম্বার কে ছাড়া মানে হচ্ছে বাদ, সেটার মধ্যে ছাড়া মানে হচ্ছে বাদ, কে ছাড়া মাইনাস এই যে -1/3 কি বলতো ছাড়া। তাই তোমার এটাও কি বলতো হতে কি বলতো পারে, বুঝছি? ঠিক আছে, তাহলে আমার এই যে আমার কি বললাম 3 নাম্বারটার কি বলতো আমি ডোমেন বের করা শিখে গেলাম, বুঝছো? আচ্ছা, কিন্তু এরপরে কিন্তু আমাদের কি করতে আরেকটা বলতে পারে, ঠিক আছে? আমি এবার 4 নাম্বারটা করি, এটা মুছে দিই, আশা করি বুঝতেছো এগুলি, ঠিক আছে? না বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করবা, কিন্তু বারো হচ্ছে যা লিখেছি তা কিন্তু তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে নোট ডাউন করে ফেলতে হবে, নোট খাতা কিন্তু দেখাইতে হবে। যারা আমাদের অফলাইন বেসও আছো সেটা হচ্ছে আমি তো নোট খাতা অবশ্যই দেখবো, যারা অনলাইনে আছো তাদেরকে বলবো যে একটা জিনিস গ্রুপের মধ্যে অবশ্যই তুমি আপলোড করবা, তুমি আপলোড করলে বুঝতে পারবে তুমি ক্লাসটা করছো। তুমি দেখবা আমার ক্লাসগুলো করে যাও, তুমি গাইড উল্টাও, টেস্ট উল্টাও, সব ক্লিয়ার হয়ে যাবে। বেশি অঙ্ক করতে হয় না তোর ভাই, কথাগুলি মাথা রাখতে হয়, দেখবা যে সব সহজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে করি লাস্ট ওয়ান, 4 নাম্বারটা করি, ঠিক আছে? 4 নাম্বারটা করি, বলছে কি f অফ x সমান লন 3x+1, বলছে এর ডোমেন বের করো। আবার একই বলছে লগারিদম ফাংশন শুধুমাত্র কোন মানের জন্য সংজ্ঞায়িত, ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। দেখছো এই কথাটা যার মনে আছে সে পারবা, আর যার মনে নাই সে আবার প্রিভিয়াস ক্লাসটা করে আসো, করো, বারবার বলেছি কিন্তু বাবা মার টাকাগুলির একটু মর্ম বুঝো, ঠিক আছে? আমরা অনেক সময় বলে কি দূর পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগবে অবশ্যই, তুমি মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে দেখবে যে ভালো লাগবে। এই যে এটার ক্ষেত্রে যে লিখতে হবে যে এই মানটা অবশ্যই বলতো ধনাত্মক হতে হবে, এটা যার মাথায় আছে সে অঙ্কটা পারে যাবে না। আমি গত ক্লাসের মধ্যে বলছিলাম, এর আগে ক্লাসটার মধ্যে আমি কিন্তু বলছিলাম জিনিসটা, ঠিক আছে? তাহলে লিখতে পারি, এই যে দেখো আমি লিখে ফেলতেছি f অফ x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই মানটা ঠিক আছে শূন্য থেকে কি হয় বড় হয়, দ্যাট মিনস ধনাত্মক হয়। আমরা জানি শূন্য থেকে বড় মানকে কি বলা হয়, ধনাত্মক মান বলা হয়, তাহলে শূন্য থেকে বড় হয়। এবার কি করবো, এক্স এর মান বের করবো, তাহলে 3x মাইনাস কত 1, সুতরাং এক্স এর মান হচ্ছে কি বলতো -1 কি বলতো 3 না। তার মানে লিখতে সুতরাং ডোমেন হচ্ছে গিয়ে একটা সেট সকল x বিলংস টু সকল রিয়েল নাম্বার হবে, এবং সে রিয়েল নাম্বার গুলি কিরকম হবে -1/3 থেকে কি বলতো বড় হবে। অথবা তোমাকে এভাবে বলতে পারে এই যে ডোমেন ব্যবধির সাহায্যে আমরা করবো, ডোমেন হচ্ছে কি কত থেকে শুরু হবে -1/3 থেকে শুরু হয়ে কতটুকু যাবে +∞ পর্যন্ত যাবে। দেখো তো এখানে কি এটা কি নির্দিষ্ট মানে সমান আছে নাই? আর আমি বলছিলাম সমান যদি না থাকে তাহলে অবশ্যই কি বলতো ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা বন্ধনী, আর এইটাও সেম এই জিনিসটা। যেমন দেখো এই জিনিসটা চাইলে আমি এও লিখতে পারতাম খোলা বন্ধনী 1/3 কমা প্লাস কি বলতো ইনফিনিটি, এই যে এটাও কি বলতো খোলা বন্ধনী। এটাকে চাইলে এভাবে লেখা যায়, কিভাবে এটা দিলাম, এটা এভাবে দিয়ে -1/3 কমা প্লাস কত প্লাস ইনফিনিটি এও দিতে পারতাম, অনেক ভাবে দিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে তোমাকে হ্যাঁ ব্যবধি তোমাকে কিন্তু কি করতে হবে শিখতে হবে, বুঝছো? বলছি ঠিক আছে, তোমাকে ব্যবধি কিন্তু না শিখলে তুমি পারবা না, বুঝতে পারছি তো? আই হোপ তুমি এগুলি কিন্তু বুঝছো, আর এগুলি বুঝার জন্য দায়ী হচ্ছে কি এর আগের ক্লাসটা। কেন এর আগের ক্লাসটা তুমি যদি না বুঝতা তুমি কখনো ডোমেন কিভাবে বের করতে হয় তুমি সেটা কিন্তু কখনো জানতা না, বুঝছো বলছি? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো আর একটা জিনিস হচ্ছে তোমাদের কি হতে পারে সেটা হচ্ছে কি এখানে সমস্যা ব্যবধি নিয়ে সমস্যা হতে পারে, আমি ব্যবধি আলোচনা করছি এর আগের ক্লাসটা একটু দেখো ব্যবধি নিয়ে
ব্যবধির মধ্যে তুমি প্রত্যেকটা জিনিস কি আছে যে তোমার বলা আছে। ব্যবধিটা অবশ্যই তুমি কিন্তু শিখতে হবে, ব্যবধি যদি না শিখো তাহলে তুমি হবে না। এই ব্যবধি, এগুলি কি বলা হচ্ছে ব্যবধি, বুঝছো? আমি আলোচনা করছি, তোমরা একটু দেখে নিবা। ক্লিয়ার না? তো সো আমি কি করতেছি এখানের মধ্যে এই যে ডোমেন বের করা, আমি কি করলাম আলোচনা করছি। আই হোপ তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝছো। ঠিক আছে, তুমি যদি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে দাও স্যার বুঝছি। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থাকে সেখানেও কমেন্ট করো যে স্যার বুঝি না, আমাকে আর একটু কি করে বুঝে দেন। আমি তোমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মধ্যে কি করে যুক্ত হব, তোমাদের পার্সোনালি আমি তোমাদেরকে বুঝে দিব। কারণ আমাদের ডেফিনেশন আমরা সবসময় যে কি করি, যে ট্রাই করি তোমাকে ভালো বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য, এই জিনিসটা বুঝছো। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেস নিয়ে কি বলতো আলোচনা করবো, বুঝছো? ওকে, ঠিক আছে সবাই।